ওকে, দেখ তাহলে তোদের আজকের 2025-এর অ্যানালিসিস পেপারটার প্রিভিয়াস ইয়ারের যে 2 নম্বরের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো একটু ডিসকাস করি, ঠিক আছে? সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যদিও মেজরিটি জিনিস তোদের করানো আছে, ক্লাসেই করিয়েছি, এমন নয় যে করাইনি। হ্যাঁ, তখন ম্যাক্সিমাম জিনিসই দেখবি কভার করেছি। আজকে যখন ক্লাসে যে অঙ্কগুলো দেখবি 2025-এ পড়েছে, দেখবি মেজরিটি জিনিস দেখবি তোদের করা। শুধু 2025-এ কেন, তোদের প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে, যে পেপারগুলো আমি পড়িয়েছি দেখবি তাদের মেজরিটি জিনিসই দেখবি তোদের কিন্তু অলরেডি করা আছে। 2-4টে হয়তো এদিক সেদিক বাইরে আছে, বাট সেগুলো নলেজ থাকলে দেখবি পেরে যাবি, ঠিক আছে? খুব একটা বেশি চাপের কিছু হয় না। যাক, তবুও আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, ডিসকাস করে দিচ্ছি এগুলো, যাতে করে তোদের সুবিধা হয়, ঠিক আছে? চলো তাহলে দেখি অ্যানালিসিসের কি কি কোশ্চেন এসছে। চলো, ফার্স্ট কোশ্চেন, বিখ্যাত একটা কোশ্চেন, ক্লাসেও করিয়েছি। কি বলছে? ইউজিং দ্য সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট, লিমিটের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াকে কাজে লাগিয়ে তুমি দেখাও লিমিট এক্স টেন্স টু 0 1/x সাইন 1/x ডাস নট এক্সিস্ট। এটা একটা বিখ্যাত অঙ্ক, ঠিক আছে? বিখ্যাত মানে খুবই বিখ্যাত একটা অঙ্ক। চলো তাহলে এবার ফার্স্ট একটু দেখে নিই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া লিমিটের কি বলছে। ওকে, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া লিমিট এটা কি বলছে দেখ। এটাও বিখ্যাত একটা থিওরেম, যেটা আমরা অলরেডি প্রুভ করে এসেছি ক্লাসে। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট বলছে যে ডি যদি আর এর সাবসেট হয়, ডি হচ্ছে এখানে একটা ডোমেন, ফাংশনটা একটা ফাংশন ডি থেকে আরে ম্যাপ করেছে। সি হচ্ছে ডি ড্যাশের এলিমেন্ট, সি বিলংস টু ডি ড্যাশ, ডি ড্যাশ হচ্ছে ডিরাইভ সেট। ওকে, তাহলে বলছে লিমিট এক্সিস্ট করবে, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এল। এই লিমিট এক্সিস্ট করবে কখন না, ফর এভরি, ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, ফর এভরি এই কথাটার উপর খুব জোর দিতাম। যে কোনো সিকোয়েন্স তুমি নাও কোথা থেকে, ডোমেন থেকে, ডি মাইনাস সি এই ডোমেন থেকে যে কোনো সিকোয়েন্স তুমি চুজ করো এক্সএন ডোমেন থেকে, সেই সিকোয়েন্সটা যদি সিতে কনভার্জ করে এফ এক্সএনটাও কোথায় কনভার্জ করতে হবে না, এলে কনভার্জ করতে হবে। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট কি বলছে না, এই লিমিটটা এক্সিস্ট তখনই করবে। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট কি বলছে না, এই লিমিটটা তখনই এক্সিস্ট করবে যদি তুমি ডোমেন থেকে যে কোনো একটা সিকোয়েন্স তোলো, আরবিটারি সিকোয়েন্স, যে কোনো একটা সিকোয়েন্স তোলো এক্সএন, সেই এক্সএন সিকোয়েন্সটা যদি সিতে কনভার্জ করে এফ এক্সএনটাকে এলে কনভার্জ করতে হবে। যদি এলে কনভার্জ করে থাকে তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট করছে, ঠিক আছে? ওকে, চলো এই স্টেটমেন্টটাকে আমরা কাজে লাগাবো, আর কিছু না। সলিউশন, কিভাবে অঙ্কগুলো হচ্ছে দেখে নে। আচ্ছা, তাহলে আমার এখানে এইটার লিমিটটা বের করতে বলেছে। ওকে, ধরে নে এফ এক্স ইকুয়াল টু 1/x সাইন 1/x। ওকে, একটু ডোমেনটা দেখে নে, এর ডোমেনটা কি আছে দেখ। 1/x তার মানে এক্স যদি 0 হয়ে যায় আনডিফাইন হয়ে যাবে, তার মানে এর ডোমেনটা রিয়েল নাম্বার হবে এবং যেখান থেকে 0টা বাদ যাবে, ঠিক আছে? তাহলে হেয়ার দ্য ডোমেন অফ এফ ইজ r-0 করে দে। ডোমেনটা হচ্ছে r-0 করে দে। কেন না, যেহেতু দেখতে পাচ্ছি 1/x রয়েছে, তাহলে আমি 0 নিলে আনডিফাইন হয়ে যাবে, তাই আমি এই কাজটা করলাম, ঠিক আছে? ব্যাস, তার মানে টোটাল এর ডোমেনটা হচ্ছে টোটাল রিয়েল নাম্বার, শুধুমাত্র 0টা ছাড়া। এবার আমাকে কোথায় লিমিটিং ভ্যালু বের করতে বলেছে, এক্স টেন্স টু 0-তে। তাহলে আমাকে কোথায় লিমিটিং ভ্যালু বের করতে বলেছে না, এক্স টেন্স টু 0-তে আমাকে কি বলেছে, লিমিটিং ভ্যালু বের করতে বলেছে। ভালো কথা, তাহলে এক্স টেন্স টু যদি 0 হয়, ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এভাবে নিলাম। এটা অরিজিন মানে যেটা 0। আচ্ছা, এখানে 1 ডাইমেনশন নিয়ে 2 ডাইমেনশন নয়, ঠিক আছে, সরি, 1 ডাইমেনশন। রিয়েল অ্যানালিসিস এটা 1 ডাইমেনশন। তাহলে ধর এটা হচ্ছে 0, তাহলে এই 0-র একটা নেইবারহুড নিয়ে আমরা ভাববো, যে নেইবারহুডের মধ্যে 0 তো আনডিফাইন হয়ে যাচ্ছে, 0-র একটা নেইবারহুড নেব, তার মধ্যে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে কিনা আমাকে দেখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে না, এইবারে আমাকে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। কি করব আমরা,
কি করব, একটা সিকোয়েন্স নেব। কোথা থেকে? না এই ডোমেনের ভিতর থেকে, r-0 থেকে, এখান থেকে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। ঠিক আছে, মানে একটা সিকোয়েন্স নিতে হবে। এই যে এখানে বলেছে, একটু দেখে নে জিনিসটা, এই যে xn একটা সিকোয়েন্স নিতে হবে কোথায়, d-0 থেকে। ঠিক আছে, এখান থেকে আমাকে একটা সিকোয়েন্স নিতে হবে। এবার আমি সিকোয়েন্সটা কিভাবে নিচ্ছি, ধর let us consider the sequence xn। এই যে সিকোয়েন্স কিভাবে চুজ করা হয় নিশ্চয়ই তোদের মনে আছে, এগুলো খুব ডিটেলসে বলেছিলাম আমি। ঠিক আছে, ডিটেলসে বলেছিলাম আমি যে কিভাবে এগুলো চুজ করা হয়। আমি ধর 1/4n-3 ইন্টু π/2 নিলাম। নট নেসেসারি যে তোমাকে এভাবেই নিতে হবে। মনে করে দেখ বাবা, যখন ক্লাসে এগুলো পড়াই আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছিলাম যে এক একটা অঙ্কতে এই সিকোয়েন্সগুলো কিভাবে চুজ করা হয়। ঠিক আছে, সাইন এক্স কস এক্স থাকলে সিকোয়েন্সগুলোকে কিভাবে নেওয়া হয়, ডিটেলসে এগুলো আমি বলেছিলাম। আবার এমনও নয় যে এই সিকোয়েন্সটাই শুধু নিতে হবে, না এই সিকোয়েন্সটা নিলেই হবে, বাকি অন্য কোনো সিকোয়েন্সে হবে না, সেটাও নয়। সেগুলো সব আমি ডিটেলসে বলেছি। যেহেতু এখন এগুলো আলোচনা করছি, আর অত ডিটেলসে আমি যাচ্ছি না। ঠিক আছে, ধর আমি এই সিকোয়েন্সটা নিলাম, এন যেখানে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে আমি এক্স এর একটা সিকোয়েন্স নিলাম, কি এমন একটা সিকোয়েন্স আমি চুজ করলাম। ওকে, এবারে আচ্ছা, এবারে দেখ, যদি তাই হয়ে থাকে এবারে লিমিটিং ভ্যালুগুলো একটু বের কর। ঠিক আছে, বা এই সিকোয়েন্স কোথায় যাচ্ছে সেটা একটু দেখি। তাহলে নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, এই সিকোয়েন্সটার কোথায় যাচ্ছে বা কোথায় কনভার্জ করছে সেটা চেক করার চেষ্টা করছি। 1/4n-3 ইন্টু π/2। আচ্ছা, n যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, দেখেই বুঝতে পারছি এটার লিমিটিং ভ্যালু কী হবে, 0 হবে। এটার লিমিটিং ভ্যালু কী হবে, 0 হবে, দেখেই আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যান্ড এফ অফ এক্সএন, এটা আবার ক্যালকুলেশন করব। কেন না, এই যে আমার এটা দরকার, এফ অফ এক্সএন সিকোয়েন্স কোথায় যাচ্ছে সেটা চেক করতে হবে। তাহলে এফ অফ এক্সএন এটা কি বলছে, না এফ অফ এক্সএন সমান কী হবে, ফাংশনটা যদি এটা হয় এফ অফ এক্সএন কী হবে, এক্সএন যদি এটা নিয়ে থাকি এক্সের জায়গায় আমরা এটা বসিয়ে দেবো। তাহলে 1/, আছে তাহলে রেসিপ্রোকাল হয়ে যাবে, তার মানে 4n-3 ইন্টু π/2, এটা সাইন 4n-3 ইন্টু π/2। ওকে, এফ অফ এক্সএন তাহলে আমি এমনটা পেয়েছি। এবার এফ অফ এক্সএন যদি এমনটা পাই, এর লিমিটিং ভ্যালুটা বা এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে সেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেটা আমি দেখার চেষ্টা করছি। তাহলে নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্সএন ইকুয়াল টু কি হচ্ছে, না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা 4n-3 ইন্টু π/2 সাইন 4n-3 ইন্টু π/2। দেখতো রে বাবা এমনটা পাচ্ছি কিনা, একটু দেখে নে এমনটা পাচ্ছি কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা, আর একটা লাইন একটু করে নিলে ভালো হতো। এখানে দেখ, এটার ভ্যালু কত, সাইন 4n-3, এটার ভ্যালু কত, এই যে সাইন 4n-3 ইন্টু π/2, এটার ভ্যালুটা কত হচ্ছে দেখেন, এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তার মানে এটা 4n-3 ইন্টু π/2 পড়ে থাকছে, সিন্স 4n-3 ইন্টু π/2 ইকুয়াল টু 1, n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, হ্যাঁ 1ই তো হচ্ছে, 4, তাহলে 1 π/2 1, হ্যাঁ 1, তাহলে এটা লিখতে হবে না, বেকার আর এটা লিখবো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে যদি n যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, এটার সমান কি হবে, ইনফিনিটি। ওকে, তাহলে দেখ আমরা কি দেখলাম, এফএক্সএন সিকোয়েন্স কোথায় ডাইভার্জ করছে, ইনফিনিটি ডাইভার্জ করছে। ঠিক আছে, তাহলে এটা আমার একটা সিকোয়েন্সের জন্য হলো। এবার আমি কি করব, আর একটা সিকোয়েন্স চুজ করব। তাহলে লেট আস কনসিডার the sequence 1/n π, যেখানে n ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই সিকোয়েন্সটা চুজ করলাম। যদি এমনটা হয় তাহলে নাও
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ওহো এটা লেখা হয়নি না, সরি yn ইকুয়াল টু, এটা লিখে নে, একটু এটাকে সরিয়ে দে, হ্যাঁ, yn সমান দিস, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n পাই 0, n যেহেতু টেন্ডস টু ইনফিনিটি, তাহলে yn সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে, 0তে কনভার্জ করছে। অ্যান্ড f অফ yn এটা সমান কি হচ্ছে, একটু ক্যালকুলেশন করে নে, f অফ yn দিস, তাহলে x এর জায়গায় এবার এভাবে বসিয়ে দাও, তার মানে এটা হয়ে যাবে n পাই সাইন n পাই, সাইন n পাইয়ের ভ্যালু কত, 0, তার মানে এটার ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, সিন্স সাইন n পাই ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ yn, এটার ভ্যালু 0 হয়ে গেছে, মানে এটা হচ্ছে 0 পাচ্ছে। একেবারে আমি লিখে দিলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ yn কি হচ্ছে না, 0 হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখতে পেলাম দেয়ারফর যে xn একটা সিকোয়েন্স নিয়েছিলাম, xn সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে, দেখতে পাচ্ছি xn সিকোয়েন্সটা 0তে কনভার্জ করছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। সঙ্গে f অফ xn এ কোথায় ডাইভার্জ করছে, এ তো 0 তো গেল না, f অফ xn ইনফিনিটি হয়ে গেছে, ডাইভার্জেস টু ইনফিনিটি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। আরও একটা সিকোয়েন্স আমি নিলাম yn, যে সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করেছিল, yn সিকোয়েন্সটা দিস 0তে কনভার্জ করে গেছে। আর দেখলাম অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, অ্যান্ড আমি দেখলাম f অফ yn এটা কোথায় কনভার্জ করেছে, f অফ yn 0তে কনভার্জ করেছে, এটা টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ব্যাপারটা কি হলো, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলতে চেয়েছিল, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট কি বলতে চেয়েছিল, এটা বলছিল যে তুমি যে কোনো সিকোয়েন্স নাও, এই যে এভরি কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট, এই জন্য যে তুমি যে কোনো সিকোয়েন্স নাও, সে যদি সিতে কনভার্জ করে fxnকেও কোথায় কনভার্জ করতে হবে, এলে কনভার্জ করতে হবে। যদি এলে কনভার্জ করে থাকে তাহলে বলতাম আমি এই লিমিটটা এক্সিস্ট করছে। বাট আমার এখানে কি হলো, একটা সিকোয়েন্সের জন্য দেখলাম সে এ জিরোতে যাচ্ছে, বাট yn এ তো 0তে যাচ্ছে, কিন্তু এ তো আর 0তে যাচ্ছে না। তাহলে দুটো আলাদা সিকোয়েন্সের জন্য আমি দেখলাম যে দুটো সিকোয়েন্স সেম জায়গায় কনভার্জ করছিল, বাট যখন fxnটা নিলাম তখন কি হলো, যে দেখলাম তারা দুটো ডিফারেন্ট জায়গায় কনভার্জ করছে। তো ডিফারেন্ট জায়গায় কনভার্জ করলে তো হবে না, আমার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে কি সেম জায়গায় কনভার্জ করতে হবে। ওকে, এখানে কি বলছে, যে কোনো সিকোয়েন্স দাও সে যদি সিতে কনভার্জ করে fxnগুলোকেও কি করতে হবে, এলেই কনভার্জ করতে হবে, একই জায়গায় কনভার্জ করতে হবে। বাট আমি এখানে দেখতে পাচ্ছি এ ব্যাটা যাচ্ছে ইনফিনিটিতে ডাইভার্জ করছে, আর এ ব্যাটা যাচ্ছে 0তে কনভার্জ করছে, দুটো আলাদা আলাদা জায়গায় যাচ্ছে, একটা কনভার্জেন্ট একটা ডাইভার্জেন্ট, তার মানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে ফেল করছে। তাহলে আমি কি বলতে পারি, দেয়ারফর বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, sequential criterion on limit, লিমিটের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে আমি কি বলতে পারি, যে লিমিট x টেন্ডস টু 0 1/x, এখানে ফাংশনটা যেটা ছিল দিস 1/x sin 1/x does not exist করবে না। ওকে, আশা করি মনে আছে। আচ্ছা, আমি যখন সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া পড়াই, যখন ডিটেলসে যখন তোদের পড়াই, আগে যখন অ্যানালিসিসে যখন চ্যাপ্টার ওয়াইজ পরপর ধরে ধরে পড়াচ্ছিলাম, তখন তোদের এই কথাটা আমি বলেছিলাম, তোদের নিশ্চয়ই মনে আছে, কোনো একটা লিমিট এক্সিস্ট করবে না এটা আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে দেখাই, কোনো একটা লিমিট এক্সিস্ট করবে এটা কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে প্রমাণ করি না। ঠিক আছে, কেন প্রমাণ করি না, কারণ কোনো একটা রেজাল্ট হোল্ড হবে না, স্যাটিসফাই করছে না, এটা দেখানোর জন্য একটা এক্সাম্পলই যথেষ্ট।
এই যে থিওরেমে ফর এভরি সিকোয়েন্স আছে, এবার কথা হচ্ছে সিকোয়েন্স তো আর একটা দুটো নয়, মানে যে কোনো সিকোয়েন্স, সমস্ত সিকোয়েন্সের জন্য, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তুই আমি এখানে কেবলমাত্র দুটো সিকোয়েন্স নিয়ে ভেবেছিস, এমন তো নয় যে আর সিকোয়েন্স নেই, আরও অনেক সিকোয়েন্স আছে। তাহলে হোল্ড করছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে যদি আমি দেখাতে যাই লিমিট এক্সিস্ট করছে, সেটা কি পসিবল দেখানো? না, সেটা পসিবল নয়। কেন নয়? তাহলে পৃথিবীতে তো এরকম ইনফাইনাইট নাম্বার অফ সিকোয়েন্স আছে, তুই কি তাহলে প্রত্যেকটা সিকোয়েন্স নিয়ে এভাবে বসে বসে চেক করবি? সেটা সম্ভব নয়, ঠিক আছে। তো তার জন্য সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট দিয়ে কোনো একটা লিমিট এক্সিস্ট করে না সেইটা আমরা চেক করি, ঠিক আছে, সেইটা আমরা চেক করি, কিন্তু লিমিট এক্সিস্ট করবে সেটা কিন্তু চেক করি না, ঠিক আছে। আশা করি তোদের এই জিনিসগুলো ডিটেলসে যখন পড়িয়েছিলাম সেগুলো মনে তোদের আছে, ঠিক আছে। ওকে, চলো এবার তাহলে নেক্সট দেখি। হয়েছে রে বাবা? সৌমিলি লেখা কমপ্লিট? তাহলে আমি নেক্সট অঙ্কেতে যাব। হয়ে গেলে আমাকে বল, তাহলে আমি নেক্সট অঙ্কেতে যাব। জলদি রিপ্লাই কর রে বাবা, হয়ে গেলে আমাকে বলবি। ওকে, ঠিক আছে, হয়ে গেছে তো, ঠিক আছে। চলো তাহলে আমি নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, আর একটা কথা, এই দেখ তোদের ক্লাসে এভাবে অঙ্কগুলো করিয়েছিলাম, দেশ প্রবলেম 39 দেখে নে, তোদের দেখ ক্লাসে করিয়েছিলাম প্রবলেম 39, এই অঙ্কগুলোই করিয়েছিলাম। দেখ সাইন 1/x, 1/x সাইন 1/x, আর দিস সাইনটা হয়ে গেল, কসটা নিজেরা করবি, ঠিক আছে। আচ্ছা চলো এবার তাহলে আমি নেক্সট অঙ্কতে যাই। দিস এটা কি বলতে চাইছে? বলছে এফ সাজ দ্যাট -1 থেকে 1-এ এর ডোমেনটা আরে ম্যাপ করেছে, ডিফাইন ফাংশনটাকে কীভাবে ডিফাইন করেছে, 0 থেকে 1-এর মধ্যে, যেখানে এক্স হচ্ছে -1 থেকে 0-এর মধ্যে রয়েছে, আর 1 হবে কখন? 0 থেকে 1-এর মধ্যে রয়েছে। ডাজ দেয়ার এক্সিস্ট এ ফাংশন জি সাজ দ্যাট জি ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স? ওকে, বলছে এই ফাংশনটা, আমরা কি এখানে এমন কোনো ফাংশন পাবো? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, মোহর বলছে স্যার এই দুটো লিমিট দেখে দেখে একদম পুরো অভ্যস্ত হয়ে গেছি, হ্যাঁ প্রচুর ইম্পর্ট্যান্ট লিমিট না। আচ্ছা দেখ দেখ বাবা, এবার একটু মন দিয়ে দেখে নে। তাহলে আমাকে কোশ্চেনটাতে কি বলছে, জানতে চেয়েছে যে আমরা কি এমন কোনো ফাংশন খুঁজে পাবো, জি এক্স ফাংশন খুঁজে পাবো যেটার জন্য কি হবে, জি ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স হবে, এক্স বিলংস টু দিস। এই টাইপের অঙ্কগুলো সব আমরা ডারবক্স থিওরেম দিয়ে সলিউশন করে থাকি। ডিফারেন্সিবিলিটিতে আমরা ডারবক্স থিওরেম দিয়ে সব সলভ করে এসেছি, ঠিক আছে। একটু ডারবক্স থিওরেমটা দেখে নে, তাহলে তোদের মনে পড়ে যাবে। ডারবক্স কি বলেছিল? ডারবক্স বলেছিল, এই যে ডারবক্স থিওরেম, বিখ্যাত ডারবক্স থিওরেম, ডারবক্স বলেছিল, এটা অর দিয়ে দিয়ে লেখা আছে, মানে অনেক রকমভাবে বলা যায়, যে কোনো একটা দেখ তাহলেই হবে। বলছে ফাংশনটা কি হতে হবে, ধর একটা ফাংশন এবি থেকে আরে ম্যাপ করেছে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে, দিস কোথায় ফাংশনটা, হ্যাঁ কোথায়, হ্যাঁ ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কোথায় না, ক্লোজড ইন্টারভ্যাল এবিতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আর বলছে এফ ড্যাশ এ নট ইকুয়াল টু এফ ড্যাশ বি, এফ ড্যাশ এ নট ইকুয়াল টু কি বলছে, এফ ড্যাশ বি হয়েছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে বলছে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এর মধ্যে একটা রিয়েল নাম্বার পাবো, যার জন্য কি হবে না, একটা রিয়েল নাম্বার পাবো কে, এবং একটা সি পাবো কোথায় না, ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে, যার জন্য কি হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু কে হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু কে হবে। ওকে, এটা আমার বক্তব্য নয়, এটা ডারবক্সের বক্তব্য। ডারবক্স বলছে ফাংশনটা যদি ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে ডিফারেন্সিয়েবল হয় আর এফ ড্যাশ এ নট ইকুয়াল টু এফ ড্যাশ বি হয়, তাহলে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বির মধ্যে আমি একটা কে পাবো, যেটা কে, আর সিটা কোথায় না, ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে একটা পাবো, সি একটা এলিমেন্ট পাবো, যার জন্য কি হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু কে হবে। ওকে,
চলো এবারে তাহলে আমরা এটাকে সলিউশন করার চেষ্টা করি। ঠিক আছে, এটাকে আমরা সলিউশন করার চেষ্টা করি। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলোতে সব কি করবি, ডারবক্স থিওরেমকে কাজে লাগাবো, আর কিছু না। আচ্ছা, তাহলে এখানে ফাংশনটা কি আছে না, গিভেন দ্যাট ফাংশনটা দেওয়া রয়েছে 0 হবে এক্স যখন দিস, আর 1 হবে কখন দিস। ওকে, আমাকে জানতে চেয়েছে যে আমরা কি এখানে এমন কোনো ফাংশন খুঁজে পাবো কিনা। আমি ধরে নিচ্ছি পাবো, কন্ট্রাডিকশনের মতো করে ভাবছি। আমি ধরে নিচ্ছি যে এখানে এমন ফাংশন আছে। ঠিক আছে, আমি ধরে নিলাম ইফ পসিবল লেট, ধরে নিচ্ছি দেয়ার এক্সিস্ট এ ফাংশন, একটা ফাংশন g such that this, ওকে। তাহলে আমি ধরে নিলাম যে আমরা এখানে এমন একটা ফাংশন পাবো। ঠিক আছে, such that, এই যে দেওয়া রয়েছে such that কন্ডিশন, যার জন্য কি হচ্ছে না g ড্যাশ এক্স ইকুয়াল টু কি হচ্ছে এফ এক্স হচ্ছে, যেখানে এক্স কার মধ্যে -1 থেকে 1 এর মধ্যে। ওকে, আমি এটা কন্ট্রাডিকশনের মতো করে ভাবছি আমরা। তাহলে আমি ধরে নিলাম এরকম একটা ফাংশন পাবো। ওকে, আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা কি পাচ্ছি না, দেন যদি এমনটা হয় g ড্যাশ এক্স সমান এফ এক্স যদি হয়ে থাকে, এটা কোশ্চেনে বলা আছে যদি হয়, আর এফ এক্স মানে হচ্ছে এইটা, তার মানে 0 এক্স বিলংস টু -1 থেকে দিস, আর 1 এক্স বিলংস টু দিস, এটা দেওয়া আছে। ওকে, তার মানে জি ড্যাশ এক্স ইকুয়াল টু আমি এমনটা পাচ্ছি। জি ড্যাশ এক্স মানে কি, জি এক্স একটা ফাংশন, সেটা ডেরিভেটিভ করলে আমি যেটা পাই সেটা হচ্ছে এইটা। ওকে, এইটা আমার কথা নয় বাবা, এখানে কোশ্চেনে বলা আছে তাই আমি বললাম যে আমরা ধরে নিচ্ছি যে জি এক্স একটা ফাংশন এমন পাবো যার জন্য এই রেজাল্টটা হোল্ড করছে। যদি হোল্ড করে জি ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স, তার মানে দিস, তার মানে জি ড্যাশ এক্স ইকুয়াল টু দিস। তাহলে একটা ফাংশন তার ডেরিভেটিভ করলে, জি ড্যাশ এক্স মানে ডেরিভেটিভ করলে এটা পাচ্ছি, তার মানে জি যে ফাংশনটা, জি এক্স যে ফাংশনটা সেটা ডিফারেন্সিবল। যদি ডিফারেন্সিবল না হতো তাহলে ডেরিভেটিভ করলে এটা কি করে পাচ্ছি, এটা পেয়েছি মানে জি ড্যাশ এক্স পেয়েছি মানে নিশ্চয়ই ফাংশনটা ডিফারেন্সিবল। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেয়ারফর জি এক্স ইজ ডিফারেন্সিয়েবল অন -1 থেকে 1, এটার মধ্যে ডিফারেন্সিয়েবল। ডারবক্সের ফার্স্ট স্টেটমেন্ট যেটা ছিল সেটা আমরা বলে দিলাম, এই যে এফটা ডিফারেন্সিয়েবল বা ডিরাইভেবল হতে হবে এবির মধ্যে, তাহলে আমরা এফের জায়গায় এখানে জি আছে, এফের জায়গায় এখানে কি আছে জি আছে, তা জি এক্সটা ডিফারেন্সিয়েবল হচ্ছে এর মধ্যে বলে দিলাম। সেকেন্ড বলছে কি এফ ড্যাশ এ আর নট ইকুয়াল টু এফ ড্যাশ বি হতে হবে, তো দেখে নি সেটা, আমার এখানে জি ড্যাশ আছে, এফ ড্যাশের জায়গায় ফাংশনটা আমার জি, তাহলে নাও জি ড্যাশ এন্ড পয়েন্ট -1 ইকুয়াল টু কত হচ্ছে, আচ্ছা -1 যদি হয় এইটে, এখানে -1 রয়েছে এক্স, তার মানে জি ড্যাশ -1 এর ভ্যালু কত 0 0, অ্যান্ড জি ড্যাশ 1 সমান কত, আচ্ছা 1 এখানে রয়েছে, 1 ও এখানে রয়েছে, এক্স এর ভ্যালু 1 হলে জি ড্যাশ এক্স এর ভ্যালু কত 1, তার মানে জি ড্যাশ 1 ইকুয়াল টু 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেয়ারফর জি ড্যাশ -1 নট ইকুয়াল টু জি ড্যাশ 1 দিস। তাহলে ডারবক্সের সেকেন্ড কন্ডিশন, এ বির জায়গায় এটা রয়েছে দিস, এফ ড্যাশ এ নট ইকুয়াল টু এফ ড্যাশ বি হতে হবে, এফ এর জায়গায় জি আছে আমার এখানে, তাহলে জি ড্যাশ এ নট ইকুয়াল টু জি ড্যাশ বি, জি ড্যাশ এ নট ইকুয়াল টু জি ড্যাশ বি, সেকেন্ড কন্ডিশন যেটা সেটাও আমরা স্যাটিসফাই করালাম, যে দেখতে পাচ্ছি। তার মানে যখনই ডারবক্সের দুটো কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে ডারবক্স কি বলেছে না, তুমি তাহলে এই এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এর মধ্যে তুমি একটা কে পাবে,
আর এই ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে তুমি একটা সি পাবে, যার জন্য কি হবে এফ ড্যাশ সি ইকুয়াল টু কে হবে। বুঝতে পারলাম? ওকে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেছে জি এর জন্য, তাহলে ডারবক্স বলছে তুমি এই রেজাল্টটা পাবে। তাহলে তুমি যদি এই রেজাল্টটা পেয়ে থাকো, তাহলে আমি ডারবক্স থিওরেমের প্রপার্টি অনুযায়ী বা সরি স্টেটমেন্ট অনুযায়ী, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, দেয়ারফর জি ড্যাশ, আরও একবার নইলে দেখে নে স্টেটমেন্টটা, এই যে কোনো একটা নিয়ে বলতে পারিস, ঠিক আছে। তাহলে জি ড্যাশ অ্যাসিউম এভরি ভ্যালু, আমি লাস্ট স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, জি ড্যাশ এক্স অ্যাসিউম এভরি ভ্যালু between g dash -1 and g dash 1, আমি ডারবক্সের লাস্ট স্টেটমেন্টটা লিখে দিলাম, এই যে তাহলে f dash x assume every value between f dash a and f dash b, এটার মানে হচ্ছে এই উপরেরটা ভেঙে লিখলে ওটাই একই জিনিস বোঝায়, এটাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে বলেছি আর ওইটাকে ম্যাথামেটিক্যালি বলেছি, দুটো একই মিনিং। তাহলে g dash x assume every value কার মধ্যে, between g dash -1 and g dash 1, তার মানে g dash x assume every value between g dash -1 এর ভ্যালু কত, g dash -1 এর ভ্যালু পেয়েছি 0 0 and এটার ভ্যালু পেয়েছি 1 and 1, জাস্ট ওদের ভ্যালুগুলো বসালাম আর কিছু না, যে তার মানে জি ড্যাশ এক্স এর ভ্যালু কার মধ্যে থাকবে, 0 আর 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে। ওকে, কিন্তু এটা কি পসিবল, বাট হুইচ ইজ ইম্পসিবল, ইম্পসিবল কেন, অ্যাজ ফাংশনটার দিকে তাকা, কেন এটা ইম্পসিবল কেন, দেখ ফাংশনটার দিকে, অ্যাজ কোশ্চেনে আমার এই যে জি ড্যাশ এক্স ইকুয়াল টু 1 কোথায়, এখানে, ঠিক আছে। জি ড্যাশ এক্স কোথায়, 1 কোথায় হচ্ছে, দেখ এখানে, এই যে এখানে দেওয়া রয়েছে, অ্যাজ জি ড্যাশ এক্স ইকুয়াল টু 1 কোথায়, জি ড্যাশ এক্স ইকুয়াল টু 1 কোথায় না, এক্স যখন এক্স বিলংস টু সেমিক্লোজ 0 1, ব্যাপারটা হয়তো বুঝলি না যে কি হলো ব্যাপারটা স্যার, যেটা ইম্পসিবল বলে দিলেন কেন, এমনটা একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে তোদের ব্যাপারটা ক্লিয়ার হবে। আমাকে বলছে জি ড্যাশ এক্স এর ভ্যালু বা ডারবক্স বলছে যে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এর মধ্যে একটা তুমি কে পাবে, ভালো কথা, এখানে এফ ড্যাশের জায়গায় আমার জি ড্যাশ আছে, তাহলে জি ড্যাশ -1 জি ড্যাশ 1 এদের ভ্যালু 0 আর 1, তার মানে 0 আর 1 এর ভিতরে একটা কে পাবে ডারবক্সের কথা অনুযায়ী, তাহলে 0 আর 1 এর ভিতরে একটা নাম্বার আমি ধরলাম কে এর ভ্যালু হচ্ছে হাফ, কারণ এটা কার মধ্যে রয়েছে, এই 0 আর 1 এর মধ্যে রয়েছে, 0 আর 1 এর মধ্যে রয়েছে, ওকে, আমি ধরলাম এই কে এর ভ্যালুটা হচ্ছে হাফ। এবারে ডারবক্স বলছে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি কার মধ্যে, ওপেন ইন্টারভ্যাল এবি, সি কার মধ্যে আছে, ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে আছে, ঠিক আছে। আমার এখানে ইন্টারভ্যালটা কি, ইন্টারভ্যালটা হচ্ছে -1 থেকে 1, ওপেন ইন্টারভ্যালের টোটাল -1 থেকে 1, ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1 নিলাম। আমি যদি ইন্টারভ্যালটা -1 থেকে 1 নিয়ে থাকি, তাহলে ডারবক্স বলছে এর ভিতরে তুমি একটা সি পাবে, যে সি এর জন্য তুমি কি পাবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু কে, মানে এফ ড্যাশ সি ইকুয়াল টু কে, কে এর ভ্যালু তুমি কি নিয়েছি, আমি এখানে হাফ নিয়েছি, ক্লিয়ার, ডারবক্স বলছে। তো আমাকে বল সি ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে এমন কোন ভ্যালু আছে যেটা তুই যদি এখানে বসিয়ে দিস, আচ্ছা জি ড্যাশ দিয়ে বলি কারণ আমার এখানে কোশ্চেনটাতে জি ড্যাশ দিয়ে আছে, ঠিক আছে, তাহলে জি ড্যাশ সি ইকুয়াল টু কে হবে, আমি কে এর ভ্যালু এখানে হাফ নিয়েছি, তাহলে তুই আমাকে বল এখানে জি ড্যাশ এক্স সমান কি রয়েছে, জি ড্যাশ এক্স সমান দিস, এখানে একটু বোঝানোর জন্য আরেকবার লিখি আমি তোদেরকে, কারণ এইটাতে তোদের অনেকের কনফিউশন থাকে যে কি হচ্ছে। জি ড্যাশ এক্স সমান পেয়েছি 0 কখন না, এক্স যখন
এক্স যখন -1 থেকে 0 আর 1 হচ্ছে কখন, 1 হচ্ছে এক্স যখন 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, ওকে। তাহলে তুই আমাকে বল এই -1 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু নে, -1 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু নে দিস, -1 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু নিলে তুই জিরাস এক্স এর ভ্যালু কি পাবি? মানে সি এর ভ্যালু -1 তো নিতে পারবো না, ওপেন, 1ও নিতে পারবো না কারণ ওপেন। তাহলে -1 থেকে 1 এর মধ্যে সি এর যে কোনো ভ্যালু নে, নিয়ে এখানে বসা, তাহলে তার ফাংশনাল ভ্যালু কি আসছে? ফাংশনাল ভ্যালু আইদার আসবে 0 অথবা 1, এ দুটোর মধ্যে একটা। আমি যদি 0 নিই, ধর এদের মাঝখানে 0 নিই, তাহলে এর জিরাস এক্স এর ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে। জিরাস এক্স এর ভ্যালু কি হচ্ছে? 0 হচ্ছে। আবার ধর এদের মাঝখানে আরও একটু ভেঙে বলি তোকে, এই যে সিটা যেটা রয়েছে এটাকে আমি কিভাবে ভাবতে পারি? 0 -1 1। তাহলে আমি যদি 0 নিই, 0টা কোথায় আছে? এখানে ক্লোজড, তার মানে জিরাস 0-র ভ্যালু কত? 0। কিন্তু আমার 0 হলে তো চলবে না, কেন? আমার ভ্যালুটা কার মধ্যে থাকতে হবে? 0 আর 1 এর মধ্যে থাকতে হবে, 0 আর 1 এর মধ্যে থাকতে হবে, তাহলে হলো না। আবার ধর আমি সেটা হাফ নিয়েছি, আবার ধর তুই -1 থেকে ধর এখানে একটা নিলি 1/2 নিলি, ওখানে আমি 1/2 নিলাম, তাহলে 1/2 কার মধ্যে পড়ছে? এটার মধ্যে, এই ইন্টারভ্যালের মধ্যে পড়ছে। তাহলে 1/2 যদি নিস, জিরাস এক্স এর ভ্যালু কত? 1। তাহলে তুই কখনো 0 আর 1 এর ভিতরে কি কোনো ভ্যালু পাচ্ছিস? পাচ্ছিস না। এই যে আমি হাফ নিয়েছিলাম, এটা কখনো সম্ভব? সম্ভব নয়। তুমি পাচ্ছ কি? শুধু 0 আর 1ই পাচ্ছ। তাহলে তুমি কখনোই এখানে পাচ্ছ না এমন কোনো মানে 0 আর 1 এর ভিতরে, 0 আর 1 এর ভিতরে তুমি কোনো নাম্বার এমন পাচ্ছ না যেটার জন্য কি হবে? এই রেজাল্টটা ডার বক্সের যে রেজাল্টটা সেটা স্যাটিসফাই করছে। ক্লিয়ার? তাহলে যখন এটা স্যাটিসফাই করলো না, তার মানে কি? আমি যে ধরে নিয়েছিলাম যে এরকম একটা ফাংশন আছে, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। ওকে, আশা করি বোঝাতে পারলাম। বুঝেছিস? জলদি রিপ্লাই কর। বুঝেছিস? জলদি রিপ্লাই কর। যে এরকম কোনো ভ্যালু ফাংশন আমরা পাচ্ছি না। জলদি রিপ্লাই কর। তার মানে এখান থেকে কি বলতে পারি? এইগুলো আগেও করেছি রে বাবা, এই অঙ্কগুলো, এমন নয় যে এগুলো আগে করাইনি। কনক্লুশনটা শুধু লিখে দিবি এবারে। হেন্স দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি ফাংশন gx such that g dash x equal to fx, x এর রেঞ্জ যেখানে দেওয়া রয়েছে x belongs to -1 থেকে 1। ওকে, ঠিক আছে। ওকে, নে, তাহলে এমন কোনো ফাংশন আমরা পাচ্ছি না যে যার ভ্যালু কি হবে এই এই অঙ্কটাতে, যে 0 আর 1 এর মধ্যে এরকম কোনো একটা ভ্যালু দেবে, এরকম কোনো ফাংশন আমরা পাচ্ছি না। ঠিক আছে, বাকি লোকজন জলদি রিপ্লাই কর। একজনের রিপ্লাই পেয়েছি, বাকি লোকজন কারোর যদি কোথাও ডাউট থাকে বলে ফেল আমাকে। কোথাও যদি ডাউট থেকে থাকে বলে ফেল। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। কারো কোনো ডাউট নেই, কিছুই নেই রে বাবা।
এটা সোজা একটা অঙ্ক। আচ্ছা, এই সেম টাইপের অঙ্ক আরও আছে যেগুলো ক্লাসে করিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। এই যে দেখ, এই যে অঙ্কগুলো, এই যে প্রবলেম 29, প্রবলেম 30, একদম দেখ সেম অঙ্ক, এগুলো ক্লাসে করিয়েছিলাম। এবার এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স আছে, এটা শুধু বক্স এক্স আছে, সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, এগুলো দেখবি ক্লাসে করিয়েছিলাম। আগের অঙ্কটাও আগে করিয়েছি আমি, এই যে অঙ্কটা করালাম এমন নয় যে এটাও ক্লাসে করাইনি, এটাও করিয়েছি। ঠিক আছে, যাক আরও একবার হয়ে গেল। আচ্ছা, নেক্সট অঙ্ক দেশ, এটা কি বলতে চেয়েছে দেখো। এটা কি বলতে চাইছে দেখ। examine whether the Lagrange MBT is applicable to the function this। এই যে ফাংশন mod x এর উপরে, এটার উপরে কি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লিকেবল হবে? জলদি রিপ্লাই কর, 2 মিনিটের মধ্যে এটা বলা উচিত, খুব সোজা অঙ্ক। 2 মিনিটের মধ্যে বলে ফেল দেখি চ্যাটে, এটা বলাটা উচিত। কার কি বক্তব্য দেখি। আচ্ছা, ল্যাগ্রাঞ্জ এমভিটি স্টেটমেন্ট আগে দেখ। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু কি বলছে? ল্যাগ্রাঞ্জ বলছে একটা ফাংশন এবি থেকে আরে ম্যাপ করেছে, ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে কোথায়? ক্লোজ ইন্টারভ্যাল এবিতে। ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে কোথায়? ওপেন ইন্টারভ্যাল এবিতে। যদি হয় তাহলে তুমি ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে একটা সি পাবে, যার জন্য কি হবে? এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের বক্তব্য। ল্যাগ্রাঞ্জের বক্তব্য হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ, ল্যাগ্রাঞ্জ একদম নিট অ্যান্ড ক্লিন বলে গেছে, যদি এই দুটো হয় তাহলে তুমি ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে একটা সি পাবে, যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু এমন একটা রেজাল্ট পাবে। তাহলে কোনো একটার উপরে ল্যাগ্রাঞ্জ থিওরেম অ্যাপ্লিকেবল হতে গেলে আগে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। এবার আমার এখানে ফাংশনটা কি আছে? সলিউশন। ফাংশনটা দেওয়া রয়েছে হেয়ার এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1। এটা আমাদের একটা খুব চেনা পরিচিত ফাংশন, যেটা কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, কার মধ্যে? 0 পয়েন্টে। ঠিক আছে, এটা আমাদের একটা খুব চেনা পরিচিত ফাংশন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে বক্স এক্স উই নো দ্যাট, 2 নম্বর আছে, বেশি ডিসকাস করলাম না, এগুলো 2 নম্বর করে থাকে। উই নো দ্যাট বক্স এক্স সরি mod x ইজ কন্টিনিউয়াস অন, এটার মধ্যে কন্টিনিউয়াস হবে, বাট ইজ নট ডিফারেন্সিয়েবল at x equal to 0। তাহলে x equal to 0 তো যদি ডিফারেন্সিয়েবল না হয়, তার মানে -1 1 এর মধ্যে ডিফারেন্সিয়েবল নয়। দ্যাট ইজ mod x is not differentiable on this। বাকি পয়েন্টে আমার দেখার দরকার নেই। তাহলে এটার মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবলই নয়, কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু ল্যাগ্রাঞ্জ বলে গেছিল এটার মধ্যে ডিফারেন্সিয়েবল হতে হবে, আর ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে ডিফারেন্সিয়েবল। আচ্ছা, এটা ওপেন ইন্টারভ্যাল নইলে দিয়ে দে, স্টেটমেন্টের সঙ্গে যদি ম্যাচ করাতে চাস। ঠিক আছে, তাহলে এর মধ্যে ডিফারেন্সিয়েবল হচ্ছে না, কিন্তু এটার মধ্যে কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু দুটোর স্যাটিসফাই করতে হতো, তার মানে নিশ্চয়ই ল্যাগ্রাঞ্জ থিওরেম এটার উপর অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, তাহলে এটা সহজে দেখে আমরা বলতে পারছি। ঠিক আছে, তাহলে দেয়ারফর ল্যাগ্রাঞ্জ এমভিটি LMVT ইজ নট অ্যাপ্লিকেবল অন fx। ওকে, এই ফাংশনের উপরে অ্যাপ্লিকেবল হবে না।
ওকে, ওকে, তাহলে এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। খুব সোজা একটা ছোট্ট একটা অঙ্ক ছিল। ওকে, চলো নেক্সট অঙ্ক যাই এবারে। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছিস ঠিক মতো? একটু কোশ্চেনটা অ্যাকচুয়ালি তোরা যেভাবে কোশ্চেনগুলো আমাকে পিডিএফ করে পাঠিয়েছিলিস তখন ঝাপসা হয়ে গেছিলো। তোরা যখন পিডিএফ করে কোশ্চেনটা পাঠাস, ঝাপসা হওয়ার জন্য এই সমস্যা। ঠিক আছে, দেখ এটাকে কি বলতে চাইছে দেখ। হ্যাঁ, একটু কষ্ট করে হলেও একটু দেখে নে কি বলছে। লেট এ ফাংশন এফ সাজ দ্যাট আর টু আর বি ডিফাইন বাই, ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু দেশ এফ ড্যাশ ওয়ানের ভ্যালু বের করতে বলেছে। ওকে, এফ ড্যাশ ওয়ানের ভ্যালু বের করতে বলেছে। তাহলে ফাংশনটা কি দেওয়া রয়েছে? এফ এক্স ইকুয়াল টু 2 mod x প্লাস দিস। এইটা আমার এফ ড্যাশ ওয়ানের ভ্যালু বের করতে বলেছে। একটু ফাংশনটাকে একটু ভেঙে ফেল, মানে মডগুলোকে একটু ভেঙে নে। কিভাবে ভাঙবি আরও একবার বলে দিই। এটাকে মড এক্সটাকে ভাব মানে মড এক্স মাইনাস 0 এভাবে ভাব। তাহলে এখানে 0 আর মড এক্স মাইনাস 2, তাহলে এখানে আছে 2। তাহলে কোন রেঞ্জের মধ্যে ভাববো? 0-র এই দিকে, 0 থেকে 2 এর ভিতরে, আর 2 এর পর থেকে। এভাবে ভাবনা চিন্তা করা হয়, যাই থাকুক না কেন এভাবে ভাববি। মানে ধর এখানে এক্স মাইনাস 3 আছে, মড এক্স মাইনাস 1 আছে, তাহলে 1 3, এবার 1-এর আগে 1 থেকে 3 পর্যন্ত, 3-এর পরে, এভাবে ভেঙে নিবি। ঠিক আছে, এবারে দেখ আমি এই 0-র মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যে রিজিয়ানটা, সেই রিজিয়ানের জন্য আমি ভাবছি। মানে আমি বলতে চাইছি এক্স যদি 0-র থেকে ছোট বা ইকুয়াল হয়, এক্স যদি লেস ইকুয়ালস টু 0 হয় এই দিকের পোর্শনটা, তাহলে কি হবে? সবচেয়ে সোজা ওয়েতে আমি বলছি। ঠিক আছে, তাহলে কি করবি? 0-র থেকে ছোট কোনো একটা নাম্বার নিজের মনে মনে নিয়ে নিবি। ঠিক আছে, ইমাজিন কর, ধর 0-র থেকে ছোট একটা নাম্বার -1। তাহলে -1 যদি নিই, আমি যদি এক্সের জায়গায় -1 বসাই, যেহেতু মড রয়েছে তার মানে আমাকে কি করতে হবে? প্লাস পজিটিভ আনতে হবে। ঠিক আছে, যেহেতু মডটাকে আমি তুলতে চাইছি, মড ফাংশন অলওয়েজ পজিটিভ হয়ে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি 0 থেকে কোনো ছোট নাম্বার ইমাজিন করে নিবি, যে কোনো একটা নাম্বার, ধর আমি -1 নিলাম। তাহলে এক্সের জায়গায় বসালে -1, তাহলে সামনে যদি -1 আর নেগেটিভ, কিন্তু আমাকে সেটাকে পজিটিভ করতে হবে। তার মানে কি করতে হবে? সামনে একটা মাইনাস নিতে হবে। তাহলে এইটা কি করে দেবো না, -2 x। ঠিক আছে, তাহলে কি করলাম? -2x হয়ে গেল। আচ্ছা, এবারে দেখ এখানে কি সিচুয়েশন হবে, এটার জন্য হয়ে গেল। এবার -1 যদি তুই এখানে বসাস, তাহলে কি হবে? -1 -2 মানে -3 এমন একটা পাচ্ছিস। কিন্তু আমাকে কি করতে হবে? পজিটিভ করতে হবে, যেহেতু মড, তার মানে সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে এখানে আবার একটা মাইনাস নিয়ে নে, x -2, ব্যাস এভাবে ভেঙে দিলাম, আর কিছু না। এবারে 0-র পর থেকে x 1 পর্যন্ত, তাহলে বা 1 না 2 আছে, 1 না 2। ঠিক আছে, তাহলে দেখ এবার 0 থেকে 1-এর মধ্যে কোনো একটা নাম্বার এরকম ইমাজিন করে নে। ধর এখানে 1 রয়েছে, কোনো একটা নাম্বার ইমাজিন করে নে। তাহলে 1 যদি হয়, তাহলে কি হবে? এই জায়গাটা যদি বসাস, এক্সের জায়গায় 1 পজিটিভ আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এবারে 2x রাখবো, কারণ ওটা 1 বসালে পজিটিভই থাকছে। এখানে আবার 1 বসালে কি হচ্ছে? 1 -2 -1, মডের মধ্যে মাইনাস হতে পারে না, পজিটিভ করতে হবে, তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে এখানে একটা মাইনাস নিয়ে নে, x -2, ব্যাস হয়ে গেল। এবার 2-এর থেকে বড় x যদি গ্রেটার দ্যান 2 হয়, বা এটা ইকুয়াল করে দে, এখানে এটাও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। x যদি 2-এর থেকে বড় হয়, তাহলে আবার ওই একই রকম হবে, কোনো একটা নাম্বার ভেবে নে নিজের মতো করে। ধর এখানে 3 আছে, নিজের মতো যা হোক একটা নাম্বার ওখান থেকে নিয়ে নে। তাহলে 3 আছে, 3 যদি নিস, এখানে বসালে এ তো পজিটিভ, তাহলে এটা হবে 2xই থাকবে। এখানে বসালে 3 -2 1, সেটা পজিটিভ, তার মানে ওটাই থাকবে, কোনো সাইন চেঞ্জ হবে না, x -2। এভাবে এগুলোকে ভাঙা হয়। ঠিক আছে, তার মানে আলটিমেট হচ্ছে -2x - x মানে -3x, আর এটা হচ্ছে -2 দিস। কখন না x যদি লেস ইকুয়ালস টু 0 হয়, এটা হয়ে যাচ্ছে -2x - x মানে x, আর এটা হচ্ছে প্লাস, এটা 2, 0 লেস দ্যান x লেস দ্যান 2। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 3x -2,
হ্যাঁ 3x মাইনাস টু ঠিক লিখলাম তো, হ্যাঁ 3x মাইনাস টু, কখন না এক্স যদি গ্রেটার ইকুয়াল টু 2। আমাকে কোথায় ভ্যালু বের করতে বলেছে, এফ ড্যাশ ওয়ান, ওয়ান কার মধ্যে রয়েছে, ওয়ান কার মধ্যে রয়েছে, এই ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, 0 থেকে 2 এই ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। তাহলে এটা যদি এফ এক্স হয় তাহলে দেয়ারফোর এফ ড্যাশ এক্স, আমি এই ইন্টারভ্যালের মধ্যে ভাবছি, বাকি দুটো আমার দরকার নেই তাই আমি লিখলামও না। এফ ড্যাশ এক্স কী হবে, এটার এই ইন্টারভ্যালের মধ্যে ডেরিভেটিভ করে দে, এটা ডেরিভেটিভ করলে এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তার মানে এটা 2 পড়ে থাকবে, এটা 2 থাকবে কোথায়, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2 এর মধ্যে। আমি জাস্ট এইটাকে নিয়েই ভাবছি, এটাকে নিয়েই ভাবছি। কেন ভাবছি, কারণ আমাকে এফ ড্যাশ 1 বের করতে বলেছে। যদি আমাকে বলতো এফ ড্যাশ 10 বের করো 10, তখন আমি কোনটা ভাবতাম, এই ফাংশনটা নিয়ে ভাবতাম, কারণ 10 কি 2 এর থেকে বড়। যদি বলতো এফ ড্যাশ মাইনাস 10 বের করো, তখন আমি কোনটা নিয়ে ভাবতাম, এটাকে এই ফাংশনটাকে নিয়ে ভাবতাম। ওকে, যেভাবে দেওয়া থাকবে সেভাবে বের করব। তাহলে এফ ড্যাশ এক্স 2 হচ্ছে এর মধ্যে, তাহলে এফ ড্যাশ 1 কত হবে না, দেয়ারফোর 1 এক্সের জায়গায় 1 বসিয়ে দিয়ে ওই 2ই পাবো। এফ ড্যাশ 1 কত হচ্ছে, 2 হচ্ছে, ব্যাস একদম সোজা একটা অঙ্ক। ও সরি, কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে। না না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, না 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 না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার 1 হবে, তাই তো মোহন লিখেছিস, ঠিক বলেছিস। আরে আমি ডেরিভেটিভ করেছি তো, ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয়ে যায়, এক্সের ডেরিভেটিভ 1। একটু ভুল করেছি রে বাবা, ঠিক করে নে, সরি সরি, ভুল হয়ে গেছে, ঠিক আছে। এটা ডেরিভেটিভ করছি, তার মানে কি হবে, 2 এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট টার্ম 0, এক্সের ডেরিভেটিভ 1, তার মানে এটা 1 হবে। নে, হ্যাঁ রে আফসার, তুই আবার কি লিখেছিস, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2, এই তো 2 না 1 হবে, ঠিক আছে, মোর ঠিক বলেছিস। আচ্ছা দেখ, সেম টাইপের অঙ্ক, এই যে দেখ এই অঙ্কগুলো একটু করে নিস বাবা, ক্লাসে করিয়েছিলাম দেখবি, এই যে প্রবলেম 3 প্রবলেম 4 ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটাতে আছে, দেখবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে নে, হ্যাঁ সেম টাইপের অঙ্ক, তাহলে একটু করে নিবি এগুলো। যদিও ক্লাসে করেছি, অ্যাপে যে তোদের নোট দেওয়া আছে সেই নোটে দেখবি করা আছে অঙ্ক, এমন নয় যে করা নেই, ঠিক আছে, অঙ্কগুলো করা আছে, এগুলো সেম টাইপের অঙ্ক করে নিস একটু। চলো নেক্সট অঙ্ক দিস, এটা একটা বেশ ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক প্রত্যেক বছর একটা করে আসে। আচ্ছা, এই কোশ্চেনটাতে একটু ভুল আছে, মানে তোদের ইউনিভার্সিটি যে কোশ্চেনটাই এসছিল সেখানে একটু ভুল আছে। এটা মিনিমাম হবে না, এটা ম্যাক্সিমাম হবে। এটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, কোশ্চেনটা একটু ঠিক করে নিবি। এটা তোদের ইউনিভার্সিটি যে কোশ্চেনটাই দিয়েছিল ওখানে একটু ভুল ছিল। এবার নিজেরাই বুঝতে পারবি তোরা যে কেন ভুলটা বললাম, নিজেরাই বুঝতে পারবি কেন ম্যাক্সিমাম হবে, ওটা মিনিমাম হবে না, নিজেরাই বুঝতে পারবি। দেখ ম্যাক্সিমাম আছে কি মিনিমাম আছে, কি বলছে, একটা ফাংশন 0 থেকে 2 তে ম্যাপ করেছে, ডিফাইন বাই এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2 এর 3, এক্স হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে, শো দ্যাট, আমাকে দেখাতে বলেছে এফ হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু হবে কোথায়, এক্স ইকুয়াল টু 1 এ, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 1 এ এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, এটা দেখাতে বলেছে। মিনিমাম হবে না, ম্যাক্সিমাম হবে, বাট সেটা নিজেরা বুঝতে পারবি, দেখাচ্ছি আমি। গিভেন ফাংশনটা কি দেওয়া রয়েছে, এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2 এর 3। এফ এক্স ফাংশনটা এটা দেওয়া আছে, এক্স এর রেঞ্জ কি দেওয়া রয়েছে, দিস। তাহলে নাও এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ করে দে, 1 এর ডেরিভেটিভ 0, এটা হয়ে যাবে মাইনাস থাকবে 2 এর 3 এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2 এর 3 মাইনাস 1, তার মানে আলটিমেট পাচ্ছি মাইনাস 2 এর 3, হ্যাঁ মাইনাস 2 এর 3 এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1/3, মাইনাস 1/3, তার মানে
মাইনাস 2/3 1/x-1 হোল টু দি পাওয়ার 1/3। দেখ তো রে বাবা এমনটা পাচ্ছি কিনা, এমনটা পাচ্ছি কিনা একটু দেখে নে। ঠিক আছে, এবারে x = 1 এ দেখ এটা এক্সিস্ট করবে না, কেন? x এর জায়গায় 1 বসা, ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা ডাস নট এক্সিস্ট অ্যাট x = 1। ওকে, x = 1 এ দেখতে পাচ্ছি হ্যাঁ যে x = 1 এ এটা ফাংশনটা এক্সিস্ট করছে না। ওকে, আচ্ছা এইবারে দেখ এই ম্যাক্সিমাম মিনিমাম আমরা অনেক রকমভাবে বের করতে পারি, তার মধ্যে একটা ওয়ে ছিল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়েও আমরা ম্যাক্সিমাম মিনিমাম চেক করতে পারি। কিভাবে দেখে নে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে দেশ, এই যে বিখ্যাত থিওরেম ছিল, এগুলো দিয়ে অঙ্ক করিয়েছি তোদের আগেও। একটা ফাংশন যদি এবির মধ্যে কন্টিনিউয়াস হয়, ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে, আর সি হচ্ছে তাদের এবির মধ্যে একটা পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট। এবার এফ যদি ডিফারেন্সিয়েবল হয় কার মধ্যে, এফ ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কার মধ্যে, সি এর আগে পর্যন্ত, এ থেকে ওপেন ইন্টারভ্যাল এসি আর সি থেকে বি এর মধ্যে। ঠিক আছে, আশা করি মনে আছে। তাহলে কি বললাম, এই হচ্ছে টোটাল ইন্টারভ্যাল এবি। এবার এর মধ্যে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল কোথায় না, সি যদি এটা নিই ওপেন ইন্টারভ্যাল সি, এ থেকে সি পর্যন্ত, আর সি এর পর থেকে আবার বি পর্যন্ত, এই ইন্টারভ্যালের মধ্যে কি হচ্ছে, হতে হচ্ছে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। যদি হয় তাহলে বলছে ওই পয়েন্টটাকে ঘিরে, সি পয়েন্টকে ঘিরে একটা নেইবারহুড নিলাম, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। যদি বলছে যদি এফ ড্যাশ এক্স যদি এফ ড্যাশ এক্স গ্রেটার 0 হয় ফর অল এক্স বিলংস টু দিস সি মাইনাস ডেল্টা আর সি এটার মধ্যে, তাহলে সি মাইনাস ডেল্টা কোথায় থাকে, এটা যদি সি হয় এখানে একটা পয়েন্ট সি মাইনাস ডেল্টা, এখানে একটা পয়েন্ট সি প্লাস ডেল্টা। তাহলে এই রিজিয়ানের মধ্যে যদি এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হয় আর এফ ড্যাশ এক্স যদি লেস ইকুয়াল টু 0 হয়, এই যে এই রিজিয়ানটার মধ্যে দেশ সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে, তাহলে এফ এর একটা লোকাল ম্যাক্সিমাম রয়েছে সি পয়েন্টে। আর যদি এর উল্টোটা হয় তখন লোকাল মিনিমাম, এই যে লেস ইকুয়াল টু 0 আর ওইটা গ্রেটার ইকুয়াল টু 0 যদি হয়ে যায় তখন ওটা লোকাল মিনিমাম থাকে। ওকে, ব্যাস এই স্টেটমেন্টটাকে কাজে লাগা, এই স্টেটমেন্টটাকে কাজে লাগা। আমি কোথায় চেক করব, 1 এ চেক করব, ভালো কথা। তাহলে 1 এ যদি চেক করতে হয় তার মানে 1 কে ঘিরে একটা নেইবারহুড নিতে হবে, তাহলে এটা 1, তাহলে এইটা হয়ে যাবে 1 মাইনাস ডেল্টা আর এটা হয়ে যাচ্ছে 1 প্লাস ডেল্টা। বেশ, এই যেমনটা আমরা সির জন্য বলেছিলাম সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, তাহলে আমরা এখানে 1 এ চেক করতে চাইছি, তাহলে 1 মাইনাস ডেল্টা 1 প্লাস ডেল্টা। এবারে আমরা এই যে 1 মাইনাস ডেল্টা থেকে 1 এই পর্যন্ত দেখব কি হচ্ছে, আর 1 থেকে 1 প্লাস ডেল্টা এর মধ্যে কি হচ্ছে সেটা আমরা চেক করব। ঠিক আছে, একটা কাজ কর, লেট ডেল্টা গ্রেটার 0, তাহলে নাও এফ ড্যাশ 1 মাইনাস ডেল্টা সমান কি হচ্ছে, এফ ড্যাশ এক্স হচ্ছে এইটা পেয়েছি, তাহলে এফ ড্যাশ 1 মাইনাস ডেল্টা মাইনাস 2/3 1 এক্সের জায়গায় 1 মাইনাস ডেল্টা বসিয়ে দাও -1 হোল টু দি পাওয়ার 1/3 দিস, তাহলে -2/3 1 আর 1 কেটে যাচ্ছে, মাইনাস ডেল্টা হোল টু দি পাওয়ার 1/3, তার মানে 2/3 1 ডেল্টা টু দি পাওয়ার দিস, এটা গ্রেটার 0, কারণ ডেল্টা পজিটিভ নাম্বার গ্রেটার 0। আচ্ছা, এবার এফ ড্যাশ 1 প্লাস ডেল্টা এটাকে ক্যালকুলেশন কর, তাহলে এটা সমান কি হবে, -2/3 1 এক্সের জায়গায় 1 প্লাস ডেল্টা -1 1/3, তাহলে 1 কেটে যাচ্ছে, -2/3 1 ডেল্টা টু দি পাওয়ার 1/3, তার মানে এটা হয়ে যাচ্ছে লেস দ্যান 0। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই ইন্টারভ্যালের মধ্যে দেশ, এই ইন্টারভ্যালের মধ্যে মানে কোন ইন্টারভ্যাল, 1 মাইনাস ডেল্টা থেকে 1, এই ইন্টারভ্যালের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, এইটা গ্রেটার 0 হচ্ছে। এই ইন্টারভ্যালের মধ্যে আমি দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স গ্রেটার 0 হচ্ছে, বা এক্সের জায়গায় 1 মাইনাস ডেল্টাও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। আবার এই দিকের যে পোর্শনটা, এই পোর্শনটা যেটা হচ্ছে
1 থেকে 1 প্লাস ডেল্টা এই ইন্টারভ্যালের মধ্যে এফ ড্যাশ এক্স কী হচ্ছে লেস জিরো হচ্ছে, এবার দেখ তাহলে সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, স্ট্রিক্টলি গ্রেটার হলেও হবে, গ্রেটার ইকুয়াল টু মানে কি আইদার গ্রেটার অর জিরো, তাহলে এটাকে গ্রেটার জিরো হতে হচ্ছে এইটাতে। তাহলে আমি কি পেয়েছি দেখ সি এর জায়গায় এখানে 1 রয়েছে, এই ইন্টারভ্যালের মধ্যে গ্রেটার দ্যান জিরো, তাহলে গ্রেটার দ্যান জিরো এই ইন্টারভ্যালের মধ্যে, আর পরেরটা দেখ ওটার মধ্যে লেস জিরো হয়েছে, এই ইন্টারভ্যালের মধ্যে দেখ লেস জিরো হয়েছে, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে এই যে 1 দিয়ে ভাব লেস জিরো হয়েছে। যদি এমনটা হয় তাহলে এফ এর কি আছে ম্যাক্সিমাম আছে, লোকাল ম্যাক্সিমাম আছে কোথায় সি পয়েন্টে, তার মানে নিশ্চয়ই এখান থেকে আমি কি বলতে পারি যে 1 পয়েন্টে এই ফাংশনটার কি আছে ম্যাক্সিমাম আছে, ঠিক আছে, মিনিমাম নয়, ঠিক আছে। তাহলে একটু নলে লিখে দে এখান থেকে যে আমরা কি দেখতে পাচ্ছি, দেয়ারফর বা এভাবে লেখ হেয়ার এফ এক্স ইজ কন্টিনিউয়াস, কারণ এফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস কার মধ্যে এই 0 থেকে 2 এর মধ্যে, দিস 0 থেকে, কারণ এটা পলিনোমিয়াল ফাংশন 0 থেকে আনডিফাইন হচ্ছে না। আর কি দেখতে পাচ্ছি অ্যান্ড এফ ড্যাশ এক্স, যেটা ওখানে লিখেছি আর কি ওটাই লিখে দে আর কিছু না, এফ ড্যাশ এক্স এফ ড্যাশ এক্স গ্রেটার 0 for all x belongs to 1 minus delta comma 1 and f dash x less 0, এখান থেকে বললাম less 0 for all x belongs to কার মধ্যে না 1 comma 1 plus delta। দেখ তো রে বাবা এই রেজাল্টগুলো পেয়েছি কিনা, ঠিক আছে। আচ্ছা কন্টিনিউয়াস 1 পয়েন্টে চেক করছিস তো 1 লিখে দে, কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 1, ঠিক আছে। হ্যাঁ ক্লোজ ইন্টারভাল 0 2 লিখলেও হবে, একই ব্যাপার, 0 2 এর মধ্যে কন্টিনিউয়াস মানে 1এও কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে দেখ আমি এভাবে একটা রেজাল্ট পেয়েছি, যখনই এমনটা হলো তার মানে এই স্টেটমেন্ট অনুযায়ী আমি কি বলতে পারি, এই স্টেটমেন্ট অনুযায়ী আমি বলতে পারি এটা কি ইমপ্লাই করছে, এফ এক্স হ্যাজ এ লোকাল বলা নেই, লোকাল না বলা থাকলেও আমরা লোকাল ধরে নেব, ঠিক আছে, হ্যাজ এ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। এফ এক্সের কী আছে এক্স ইকুয়াল টু 1-এ কী আছে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম, খুব ভালো একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক প্রায়ই পরীক্ষায় আসে। সেম টাইপের অঙ্ক আরও দেখবি তোদের ক্লাসে আমি করিয়েছি, এই যে দিস একদম সেম টাইপের অঙ্ক দেখ, এই যে 2তে ম্যাক্সিমাম মিনিমাম কোনটা আছে চেক করতে বলেছে এই ফাংশনটার, 4 - 3 × x - 2 হোল টু দ্য 2 এর 3, এক্স ইকুয়াল টু 2তে ম্যাক্সিমাম আছে না মিনিমাম আছে, সেম টাইপের অঙ্ক। বা এটা একটা ফাংশন দিয়ে দিচ্ছে এক্স ইকুয়াল টু 3তে এক্সট্রিমাম ভ্যালু বের করতে বলেছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু আছে না মিনিমাম ভ্যালু আছে সেটা আমাকে বের করতে বলেছে, সেম টাইপের অঙ্ক, এগুলো ক্লাসেও করিয়েছি এবং এগুলো প্রত্যেক বছরই প্রায় আসে দেখি, ঠিক আছে, মানে 2 নম্বর করে একটা করে কোশ্চেন দিয়েই দেয়। আচ্ছা বুঝেছিস, জলদি রিপ্লাই কর বাবা, জলদি রিপ্লাই কর, বুঝেছিস? তাহলে এবার আমি নেক্সট অঙ্কতে যাব, জলদি রিপ্লাই কর। ওকে ওকে ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এটা একটা খুব সোজা একটা অঙ্ক, তোরাও এটা সবাই জানিস আশা করি, এমন নয় যে জানিস না, অনেক এক্সাম্পল আছে তার মধ্যে একটা এক্সাম্পল মনে রাখলেই হবে। কি বলতে চাইছে কোশ্চেনটাতে, একটা এক্সাম্পল দাও, এফ আর জি দুজনে কন্টিনিউয়াস হবে না, আর নট কন্টিনিউয়াস, এরা দুজনে কেউ কন্টিনিউয়াস নয়, কিন্তু এফ প্লাস জি ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। হাজার হাজার এক্সাম্পল আছে, তার মধ্যে যে কোনো একটা এক্সাম্পল তোরা লিখে দিবি, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
যে কোনো একটা লিখে দিবি তাহলেই হবে। ধর আমি একটা লিখেই দিচ্ছি, লেট fx সমান নিলাম 1 যখন x নট ইকুয়াল টু 0 আর 0 নিলাম যখন x ইকুয়াল টু 0, অ্যান্ড gx একটা ফাংশন নিলাম -1 যখন x নট ইকুয়াল টু 0 আর 0 যখন x ইকুয়াল টু 0। অনেক হাজার হাজার এক্সাম্পল আছে বাবা, যে কোনো একটা লিখবি তাহলেই হবে। ঠিক আছে, আমি একটা লিখে দিলাম, ওকে, এমনটা পাচ্ছি। তাহলে এই দুটো ফাংশন যে fx আর gx দিয়েছি 0 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে না, সেটা একটু আগে দেখিয়ে দিই। ঠিক আছে, যে এরা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে না বা ডিসকন্টিনিউয়াস আছে। ঠিক আছে, তাহলে নাও লিমিট x টেন্স টু 0 fx কি হচ্ছে, x টেন্স টু 0 মানে 0 নয়, 0-র কাছাকাছি যদি হয় ফাংশনের ভ্যালু কত 1, এই যে x নট ইকুয়াল টু 0 হলে ফাংশনের ভ্যালু কত 1, তাহলে এটা 1, অ্যান্ড f অফ 0 সমান কত, x ইকুয়াল টু 0 তে ফাংশনের ভ্যালু 0, f অফ 0 তে 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি দেয়ারফর লিমিট x টেন্স টু 0 fx নট ইকুয়াল টু f অফ 0, কারণ এটার ভ্যালু 1 এটার ভ্যালু 0। তার মানে f ফাংশন ইজ নট কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, 0 তে কন্টিনিউয়াস নয়। ঠিক সেমভাবে gxটাও কন্টিনিউয়াস হবে না। সিমিলারলি g ইজ নট কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0। তাহলে দুটো ফাংশন কেউ x ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস নয়। নাও f প্লাস g x এটা সমান কি হচ্ছে, 1 আর -1 যোগ করলে 0 যখন x নট ইকুয়াল টু 0, আর 0 আর 0 যোগ করলে দুটো 0, ডবল 0, বড় 0, যা খুশি লেখ, তাহলে x ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট কি হচ্ছে না, f প্লাস g সমান একেবারে লিখে দে, এটা সমান 0 হচ্ছে ফর অল x বিলংস টু r, যে কোনো রিয়েল নাম্বারের জন্য 0। এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এভরিহোয়ার কন্টিনিউয়াস। তাহলে f প্লাস g এভরিহোয়ার যদি কন্টিনিউয়াস হয় তাহলে 0তেও কন্টিনিউয়াস হবে, যেহেতু এটা কনস্ট্যান্ট ফাংশন। ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0 সিন্স কনস্ট্যান্ট ফাংশন এভরিহোয়ার কন্টিনিউয়াস, এভরিহোয়ার কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে দেখ আমরা এমন একটা এক্সাম্পল খুঁজে পেলাম যেখানে f আর g দুজনে কন্টিনিউয়াস নয়, কিন্তু f প্লাস g এরা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। বল বুঝেছিস? ওকে, তোরা অন্য এক্সাম্পলও নিয়ে দেখাতে পারিস, এমন নয় যে তোকে এই এক্সাম্পলই দেখাতে হবে, নট নেসেসারি, তোরা অন্য এক্সাম্পল নিয়েও দেখাতে পারিস, হাজার হাজার এক্সাম্পল আছে। ঠিক আছে, চলো নেক্সট। এইটা একটা বেশ ভালো অঙ্ক, দেখ তো রে বাবা কি বলতে চেয়েছে।